Hello internet, this is Mahadi and welcome back to the channel With Road. So Jonagon, welcome back to the channel once again. বাগেরহাটের পর্বে আজকে হচ্ছে বাগেরহাটের দ্বিতীয় পর্ব, বাট আজকে হচ্ছে আমার বাগেরহাটের ডে 3। আমি আসছি পরশুদিন। গতকালকে কোনো ব্লগই করা হয় নাই। গতকালকে হচ্ছে পুরো রিল্যাক্সে ছিলাম, একদম চিল করছি। তারপরে বাড়িতে আবার কিছু কাজ ছিল, ঘাটের কিছু বাদ দেওয়া লাগছে, তো ওগুলো নিয়ে আর কি একটু বিজি ছিলাম। অ্যান্ড আজকে হচ্ছে একটু ঘোরাঘুরির জন্য বেরোছি, যাবো হচ্ছে বাগেরহাটের দিকে। মানে বাগেরহাট তো আছেই, একদম বাগেরহাটের ষাট গম্বুজ, খানজাহান আলী এগুলোতে যাবো। প্লাস হচ্ছে একটা নিউ প্লেসে যাবো, যেটাতে আমি আগে যাই নাই। বাট ষাট গম্বুজ আপনারা ইতিমধ্যে দেখছেন, ষাট গম্বুজ তারপরে হচ্ছে খানজাহান আলী, এগুলো আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তো সেগুলো হয়তো তেমন একটা বেশি দেখাবো না। তো আমরা এখন আছি হচ্ছে নালুয়া চিতলমারি, মানে বাগেরহাট। এটা হচ্ছে বাগেরহাট রোড, একেবারে ডাইরেক্ট বাগেরহাট চলে যাওয়া যাবে এই রোড দিয়ে, চিতলমারি হয়ে। আমরা এখন যে বাজারটায় আছি, এই বাজারটার নাম হচ্ছে দেপাড়া, মানে দেপাড়া। তো বাজারটা অনেক বড়, আর আমরা দেখেন কি পরিমাণ লোড নিয়ে চালাইতেছে। এটা কীভাবে লোড নেয় আমি বুঝি না। এদের কাছ থেকে লোড মানে নিয়ে আমার হচ্ছে ট্যুরে বের হইতে হবে। মানে আমি জাস্ট বাগেরহাটে আসবো, একটা ব্যাগ মানে দুজনে বসার পরে একটু ব্যাগ বাঁধবো, এরকম একটা খুঁজে পাচ্ছিলাম না। আর এনারা কত কিছু নিয়ে একদম মাশাল্লাহ মাশাল্লাহ। তো গরম, এখন একটু গরম লাগতেছে, রোদ উঠছে। এতক্ষণ হচ্ছে রোদ উঠতেছিল আবার নাই হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থায় ছিল না। এই রোডে মোটামুটি বাইকের স্পিড দেখা যাচ্ছে 60-65 এরকম রাখা যাচ্ছে। বাট বাবার বেশি উঠাইতেছে না, উঠানো যায় চাইলে, বাট সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়। বিকজ হচ্ছে আশেপাশে বাড়িঘর কখন কী চলে আসবে বলা যাবে না। আর আমাদের টেসলা বাহিনী তো আছেই। জনগণ, আমরা এখন ষাট গম্বুজ থেকে বেরোচ্ছি। আমরা বের হয়ে যাব হচ্ছে চন্দ্রমহলে। চন্দ্রমহলে এর আগে আমি ছোটোবেলায় একবার গেছিলাম, এরপর আর যাওয়া হয় নাই। তো এবার হচ্ছে যাওয়া হচ্ছে। চন্দ্রমহল আপনাদেরকেও দেখানো হয় নাই, তো ভাবতেছি এবার আপনাদেরকে চন্দ্রমহল একটু ঘুরে ঘুরে দেখাবো। সো জনগণ, আমরা হচ্ছে বাইপাস ধরে আবার মেন রোডে উঠলাম। আর এটা হচ্ছে সুন্দরবনের রোডটা, মানে মংলা রোড। এই রোডে মংলায় যে দেন হচ্ছে নৌকা বা ট্রলার পার হয়ে আপনাকে যেতে হবে সুন্দরবন। সুন্দরবনে যেতে হলে হয়তো হাতে টাইম নিয়ে আসতে হবে। আর অলরেডি এখন দুপুর হয়ে গেছে, তো কোনোভাবেই পসিবল না সুন্দরবনের যেয়ে আবার ব্যাক করা। সো এটা অন্যদিন ট্রাই করবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে এই রোডে চন্দ্রমহল পড়ছে, তো চন্দ্রমহলটা আজকে ঘুরে ফিরে দেখবো। দেন হচ্ছে আবার খুলনা রোডে ঢুকবো ইনশাআল্লাহ। ঢুকে পড়লাম চন্দ্রমহল রোডে। রোডটা যত বছর আগে আসছিলাম তখন এরকম খারাপ ছিল, এখনও সেরকমই খারাপ আছে। এখান থেকে বেশি দূর না, 500-700 মিটার হচ্ছে যাওয়া লাগে, গেলে হচ্ছে চন্দ্রমহল পাওয়া যায়। এতক্ষণ রাইড হাইওয়েতে রাইড করে এখন হচ্ছে এগুলা একটু বাড়ি বাড়ি খাইতেছে। কথা হচ্ছে এত ভিতরে এই চন্দ্রমহল করলো কীভাবে, এটা হচ্ছে কথা।
আমরা হচ্ছে যখন কাইকিং করলাম, কাইকিং করার এক্সপিরিয়েন্স কখনো ছিল না, এই প্রথম হলো এক্সপিরিয়েন্স। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এক্সপিরিয়েন্স, বাট বইটা মারলে আর কি বইটা ঘুরে, আর নৌকা বাইতে পারি না, এই হচ্ছে কাহিনী। আর যে পরিমাণ রোদ, বাইতে বাইতে পুরো একদম ঘাম টাম ছুটে গেছে, কালো হয়ে গেছে। তো বাসায় যে ডুলো ডুলে আমার ফসা দিতে হবে। সো এনিওয়ে, এখানে কিছুক্ষণ রেস্ট নিই, গাছের নিচে বসছি, মোটামুটি গাছ আছে, আর ওই যে এখানে তখন কাইকিং করছি আমরা। রেস্ট নিই, দেন হচ্ছে এবার মোটরবোট নিয়ে আসতেছি। সম্মানিত জনগণ, আমরা এখন চন্দ্রমহল থেকে বের হইতেছি, আর আমরা তখন এখানে বাইক পার্ক করছিলাম। বাইক এখানে পার্ক করতে পারেন, পিছনে দোকান আছে ওনাদের, আর ওইখানে হেলমেটগুলোও রাখতে পারবেন। যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে হেলমেট রাখতে পারবেন। আমাদেরটাও রেখে গেছিলাম। তো এখন গন্তব্য হচ্ছে খুলনা। দেখি খুলনার আব্বাস হোটেলে হয়তো চুইঝাল খাইতে যাব, বাট আব্বাস হোটেল দেখলাম গুগল ম্যাপে 2টা আছে, এখন কোনটা যে চুইঝাল বেচে সেটা আমি কনফিউজড। ছোটো ভাইরে ফোন দিলাম, ফোন ধরতেছে না, হয়তো কোনো কাজে বিজি আছে, আবার নেটও কাজ করতেছে না। এখন কোন দিকে যেতে হবে এটাও বুঝতেছি না। দেখি সামনে এখান থেকে মেন রোডে উঠি, দেন হয়তো বা নেটওয়ার্কটা আসতে পারে। সেজন্য এখন আমরা হচ্ছে মেন রোডে উঠলাম। আর আপনি যদি চন্দ্রমহল যেতে চান তাহলে হচ্ছে সোনাতুনিয়া এই জায়গায় আর কি, জায়গাটার নাম, এটা দেখবেন সাইনবোর্ড দেওয়া আছে, চন্দ্রমহল ইকো পার্ক। ওটা হচ্ছে এই পাশ থেকে একটা গলি আছে, ওই যে ইকো পার্কের সাইনবোর্ড দেওয়া আছে, ওইখানে গেলে আর কি দেখতে পারবেন। এখান থেকে সোজা চলে গেলেও খুলনা যাওয়া যায়, বাট সেক্ষেত্রে আমার হচ্ছে ফেরি পার হইতে হবে রূপসাগর দিয়ে। বাট আমি হচ্ছে রূপসা সেতু দিয়ে চলে যাব বাম দিক দিয়ে। আর এখান থেকে খুলনা এখনও 18 কিলোমিটার, অনেক অনেক। 486 কিলোমিটার। রোড তো ভালোই করছে, কিন্তু তবুও এমন হয়। ওই রূপসা সেতুতে চলে আসছি, টোল দিতে হবে, টোল দিয়ে দেন যেতে হবে। বাইকের টোল আছে কিনা জানি না, দেখি। ওই যে বাইক যাইতেছে একটা, বাইকের পিছিয়ে পিছিয়ে ঢুকে যাবো। ইয়াস, টোল আছে। আমরা টোল পার করলাম, আমরা এখন হচ্ছে রূপসা সেতুতে উঠবো। টোল নিল 10 টাকা। রূপসা সেতুতে এর আগে উঠা হয়েছে অনেকবার, বাট বাইক নিয়ে কখনো উঠা হয় নাই। মামার সাথে বহুত খুলনা শহরে যাওয়া হয়েছে। সম্মানিত সুধী, আমরা এখন আছি খুলনা শহরে। আমাদের চুইঝাল যেটা আছে, আব্বাস হোটেলের চুইঝাল, সেটা হচ্ছে কি নাম যেন, বেজের ডাঙ্গা নামের জায়গায়। বাট সেটা হচ্ছে এখান থেকে আরও প্রায় 25 কিলোমিটার দূরে। সো সেটা এখন যে খাওয়া সম্ভব না। তো আমরা শহরের ভিতরে একটা আব্বাস হোটেল আছে, দেখি ওইখানে চাই যে আমরা খাওয়া দাওয়া করি। One eternity later. সো সম্মানিত জনগণ, এটাই ছিল আব্বাস হোটেল। এখানে চুইঝাল খেলাম। চুইঝালের খাসির গোস্ত, সালাম, খাসির গোস্ত 220 টাকা, আর ভাত হচ্ছে 25 টাকা, মানে ওভার প্রাইসটা আর কি। আমরা এখন বেরোচ্ছি। এখন হচ্ছে আমার একটা বুথ খোঁজা লাগবে, প্লাস হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া লাগবে। বুথে কিছু টাকা তুলতে হবে, টাকা পয়সা যে আনছিলাম সব শেষ। তো এই ছিল আজকের মতো ঘোরাঘুরি, বাগেরহাট প্লাস খুলনা ঘোরাঘুরি, এতটুকুই প্ল্যান ছিল। আর আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট ওই জায়গাটা মনে হলো যে সেফ না, যে কারণে আর গেলাম না ওইদিকে। সো এই
খুলনা আর বাগেরহাটের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। খানজাহান আলী সেতু রূপসা সেতু থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের ভাই মাহাদি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। So that was the video. Hope you enjoy this video. If you enjoy this video, give me a thumbs up and comments below. And until the next video, peace. Bagherhat and Dhaka. রাস্তার অবস্থা দেখছেন, বেহাল দশা। রাস্তাটা এরকম ছিল না, আমরা আসার পরের দিনে শুরু হচ্ছে রাস্তার খোঁড়াখড়ি কাজ শুরু হয়েছে। এখানে রাস্তাগুলো খুঁড়ে দেন হচ্ছে আবার নতুন করে রাস্তা আর ঢালাই দিবে।